মন্দিরে ধ্যানমগ্ন হয়েছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু। কোন সেই মন্দির? জানুন বদ্রীনাথ মন্দিরের অজানা কিছু কথা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম মাহাত্ম্যপূর্ণ তীর্থস্থান হল বদ্রীনাথ। শ্রী বিষ্ণুর এই মন্দির দর্শন করলে বহু জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। চারধাম যাত্রার অন্যতম বদ্রীনাথ মন্দির সম্পর্কে কয়েকটি অজানা তথ্য জেনে নিন। হিন্দু ধর্মের অন্যতম বিখ্যাত তীর্থক্ষেত্র হল হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত বদ্রীনাথ মন্দির। এই মন্দির চারধাম যাত্রার অন্যতম ধাম। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটির উল্লেখ বহু প্রাচীন শাস্ত্রে ও পুরাণে পাওয়া যায়। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু চিত্তাকর্ষক গল্প ও ধর্মকথা। জেনে নিন উত্তরাখণ্ডে অবস্থিত বদ্রীনাথ মন্দির সম্পর্কে কয়েকটি অজানা তথ্য। বদ্রীনাথ মন্দিরের অজানা কথা। চারধাম যাত্রার অন্যতম হল বদ্রীনাথ মন্দির। দেশের চার প্রান্তে অবস্থিত হিন্দু ধর্মে চারটি বিশেষ তীর্থক্ষেত্রকে একসঙ্গে বলা হয় চারধাম। উত্তর ভারতে অবস্থিত বদ্রীনাথ মন্দির ছাড়া চারধামের বাকি চারটি মন্দির হল দ্বারকা, পুরী ও রামেশ্বরম। উত্তরাখণ্ডের ছোটা চারধাম যাত্রারও অন্তর্ভুক্ত হল বদ্রীনাথ। উত্তরাখণ্ডের অন্য তিনটি ধাম হল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত দেশের যে পাঁচটি মন্দির পঞ্চব্রদ্যি নামে পরিচিত তার অন্যতম হল এই বদ্রীনাথ মন্দির। দেশের চার প্রান্তে অবস্থিত চারধামের মধ্যে একমাত্র বদ্রীনাথ মন্দিরই বরফে ঘেরা হিমালয়ের কোলে অবস্থিত। সমুদ্রতল থেকে এই মন্দির ৩৩০০ মিটার বা ১০,৮২৬ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে তাপমাত্রা অত্যন্ত শীতল। চারধামের বাকি মন্দিরগুলির মধ্যে একমাত্র এই মন্দিরটি প্রচণ্ড শীতের কারণে বছরে ৬ মাস বন্ধ থাকে। শীতকালে বরফ পড়ায় বদ্রীনাথে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ভগবত পুরাণ, স্কন্দ পুরাণ এবং মহাভারতেও বদ্রীনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। পদ্ম পুরাণেও বদ্রীনাথের আশেপাশের অঞ্চলকে পবিত্র ক্ষেত্র বলে জানানো হয়েছে। বিষ্ণুর ১০৮টি দিব্য দেশমের অন্যতম হল এই বদ্রীনাথ মন্দির। এই অঞ্চলে প্রচুর বদ্রী গাছের ঘন জঙ্গল ছিল একসময়। সে কথা এডউইন টি ওয়াটকিনসন তার দ্য হিমালয়ান দ্য গ্যাজেটার বইতে লিখে গিয়েছেন। পুরাণে বলা আছে যে এখানে একটি বদ্রী গাছের নিচে ধ্যান করেছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু। সেই কারণে এই স্থানের নাম বদ্রীনাথ। অনেকে বলেন যে ৮ম শতাব্দী পর্যন্ত এখানে বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্করাচার্য তাকে হিন্দু মন্দিরে রূপান্তরিত করেন। মন্দিরের গঠনশৈলী দেখেও অনেকে এই মতবাদের সপক্ষে মত দেন। প্রচলিত বিশ্বাস অনুসারে স্বয়ং ঈশ্বর বদ্রীনাথের মূর্তি প্রতিষ্ঠা করেন। বৌদ্ধ যুগে অলকানন্দার জলে সেই মূর্তি ফেলে দেওয়া হয় বলে কথিত আছে। পরে আদি শঙ্করাচার্য তা উদ্ধার করে একটি গুহার মধ্যে মূর্তি স্থাপন করেন। তারও পরে রামানুজাচার্য মন্দিরের ভিতরে মূর্তি প্রতিষ্ঠা করেন। ধন্যবাদ।